নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে জেই নিয়োগ 2024 তোমাদের টোটাল শূন্যপদ প্রায় 18,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কবে থেকে এই আবেদন শুরু হবে সেটিও জানতে পারবে এবং এজ রিল্যাক্সেশন কি পাবে সেই ব্যাপারেও কিন্তু কমপ্লিট একটি ইনফরমেশন দেব। তো সিলেবাস, বয়স, তারিখ, নিয়োগ সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে এখনই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের রেলওয়ে জেই ভ্যাকেন্সি 2024, এখানে শূন্যপদ প্রায় 18,000 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলি হচ্ছে একটি জেই, একটি জেই আইটি, ডিএমএস এবং সিএমএ। তো এই সব বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা আছে। যোগ্যতাগুলো ভালো করে শোনো। দেখো, এখানে জেই এবং ডিএমএস পদে আবেদন করতে গেলে তোমাদের ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি থাকে তাহলেই কিন্তু তোমরা জেই ডিএমএস পদের জন্য আবেদন করতে পারবে। তোমরা এলপির ক্ষেত্রে দেখেছো, যারা যারা ভিডিওটা দেখোনি এলপির ভিডিওতে আমি এডুকেশন কোয়ালিফিকেশান রিলেটেড তোমাদের ইনফরমেশন দিয়েছি, যেখানে দেখো সিভিল নিয়ে যদি তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তুমি কিন্তু ওই এলপি পদের জন্য আবেদন করতে পারছিলে না। বাট এখানে জেই বা ডিএমএসের ক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে ডিপ্লোমা বা ডিগ্রি মানে বিটেক ডিগ্রি যদি থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে জেই আইটির ক্ষেত্রে বিটেক অথবা বিসিএ অথবা বিএসসি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকে তাহলে, অথবা তোমরা যদি ডোয়েক বি লেভেলের সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে জেই আইটির জন্য। সিএমের জন্য দেখো, বিএসসি উইথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যদি 55% নাম্বার যদি থাকে, মানে ফিজিক্সে 55%, কেমিস্ট্রিতে 55% যদি নাম্বার থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি সিএমএ পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে এজ দেখো, 18 থেকে 33 বছর হচ্ছে এজ। এটি 2018 নোটিফিকেশান অনুযায়ী 18 থেকে 33 বছর। এখানে রিল্যাক্সেশন এটি শুধুমাত্র আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 36 বছর এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 38 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি তোমাদের বলে দিই। তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে স্যার এজ রিল্যাক্সেশন কি পাবো? তো এজ রিল্যাক্সেশন তোমরা পাবে, ডেফিনেটলি পাবে। এখানে প্রায় 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশনের ব্যাপারে কিন্তু একটি কথা চলছে যে 3 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, এর থেকে বেশি কিন্তু পাবে না, 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে। তো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, 35,400 টাকা মতো তোমরা বেতন পাবে। এই বেতনটি আমি স্টার্টিং বেতন বলছি 7 সিপিসি অনুযায়ী তোমরা স্টার্টিং বেতন 35,400 টাকা মতো পাবে। এখানে তোমাদের আবেদন মূল্য 500 টাকা আবেদন মূল্য দিতে হবে যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট আছো। তো এখানে কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তার 2 মাস পরে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে। 250 টাকা আবেদন মূল্য এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ওমেন ক্যান্ডিডেটরা দেবে, তারা পরীক্ষার 2 মাস পরে এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা দেখে নাও। এখানে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে, B2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে এবং C1 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে। যাদের চোখের সমস্যা আছে, যাদের তোমাদের যদি অন্য কোনো যদি ভিশন প্রবলেম থাকে, যেমন তোমাদের যদি নাইট ব্লাইন্ডনেস থাকে বা কালার ব্লাইন্ডনেস থাকে, তাহলে অবশ্যই তোমরা C1 যে পোস্টগুলো আছে সেই C1 পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো। তো এখানে যদি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি তোমরা টিটি থেকে শুরু করে এলপি থেকে শুরু করে প্রত্যেকটি পোস্টের যদি তোমরা আলাদা করে যদি জানতে চাও তাহলে তোমরা আমাকে এক্ষুনি কমেন্ট করবে, আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু indianrailways.government.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের জোন এবং তোমরা কোন আরআরবিতে তোমরা আবেদন করছো সেই আরআরবি তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটা দেখো, এখানে বলছে সিলেবাসের ব্যাপারটা তোমাদের বলবো। তার আগে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসে প্রথমে থাকবে CBT 1, তারপরে হবে CBT 2, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল। তো এখানে যারা ম্যাথামেটিক্সে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 মার্কসের, তারপরে থাকবে জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 15টা কোশ্চেন 15 মার্কসের,
তারপরে জেনারেল সায়েন্সে থাকবে 30টা কোশ্চেন 30 মার্কসের। তো টোটাল তোমাদের 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে আরেকটি কথা তোমরা জেনে রাখো, এখানে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে। তো এখানে CBT 1টা তোমরা জাস্ট কোয়ালিফাই করলে তারপরে তোমরা CBT 2তে কিন্তু যেতে পারবে। তো এবার CBT 2 এর সিলেবাসটা জেনে নিই। CBT 2তে যে সিলেবাসটা আছে সেটা দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 15টা কোশ্চেন 15 মার্কসের, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে থাকবে 15টা কোশ্চেন 15 মার্কসের। তারপরে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশানে থাকবে 10টা কোশ্চেন 10 মার্কসের। তারপরে বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোলের ওপর থাকবে হচ্ছে 10টা কোশ্চেন 10 মার্কসের। টেকনিক্যাল অ্যাবিলিটির ওপর থাকবে 100 কোশ্চেন 100 মার্কসের। তো তোমাদের টোটাল হচ্ছে 150 কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা কিন্তু সময় পাবে। ঠিক আছে, তো এটি মনে রাখবে যে CBT 2 কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ CBT 2 এর ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। তো এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আরেকটি কথা বলে রাখি, তোমাদের যেটা সবার প্রশ্ন থাকে, তো এখানে স্যার কোন ল্যাঙ্গুয়েজ আমরা পাবো? তো দেখো, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু তোমরা বেঙ্গলি সহ প্রতিটি কিন্তু যেসব যে ভাষাগুলো আছে সব ভাষারই কিন্তু তোমরা মানে পেপার পেয়ে যাবে। তোমরা তোমাদের অনুযায়ী তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, এবং ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ, এই দুটি কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমরা কিন্তু পাবেই। ঠিক আছে, তো এর নোটিফিকেশান কবে বেরোবে? দেখো, নোটিফিকেশান যেটি বেরোবে সেটি সবথেকে বেশি যেটি চান্স আছে এপ্রিল থেকে মের মধ্যে কিন্তু এর নোটিফিকেশান বেরোনোর চান্স আছে। কেন বলছি? কারণ দেখো, আরপিএফের ক্ষেত্রে আমি বলেছিলাম আরপিএফের ভ্যাকেন্সি বেরোবে, আরপিএফের কিন্তু অলরেডি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, এবং আরপিএফের ফুল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। ঠিক তেমনি এএলপির ক্ষেত্রে আগে প্রথমে তোমাদের এএলপির একটি ভ্যাকেন্সি বেরোবে, তো এই এএলপির ভ্যাকেন্সি বেরোনোর পরেই কিন্তু তোমাদের জেইর ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, তো সম্ভবত চান্স আছে এপ্রিল থেকে মের মধ্যে তোমরা একটি নোটিফিকেশান তোমরা দেখতে পাবে জেই রিগার্ডিং। কেন জেইর ভ্যাকেন্সি বেরোনোর সবথেকে বেশি চান্স আছে? কেন? কারণ 2018তে জেই যেহেতু লাস্ট বেরিয়েছিল, 2024-এ জেই বেরোনোর সবথেকে বেশি কিন্তু চান্স আছে। তো তার জন্যই আমি এই প্রয়াসটা করলাম, তোমাদের যাতে কমপ্লিট একটি ইনফরমেশান দেওয়া যায়। যারা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, যখন আমি এএলপি ভিডিও বানিয়েছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার জেইর ভ্যাকেন্সি কবে বেরোতে পারে, জেইর এজ লিমিট কি থাকবে। তো এই জন্যই আমি সবসময় ভিডিও করে তোমাদের আমি যাতে জানিয়ে দেওয়া যায়, তোমরা একটা কমপ্লিট ধারণা রাখতে পারো, তার জন্যই আমি এই প্রয়াসটা করি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই কিন্তু বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।